সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু প্রযুক্তি স্কুল। এই লেসনে আমরা সেল রেফারেন্স নিয়ে আলোচনা করব, যেখানে থাকবে রিলেটিভ রেফারেন্স, অ্যাবসলিউট রেফারেন্স এবং একটু অ্যাডভান্স যে রেফারেন্স সেটি হচ্ছে মিক্সড রেফারেন্স। আসুন শুরু করি। এখানে বেশ কিছু ডেটা দেখতে পাচ্ছেন, যেখানে মান্থ ওয়াইজ টোটাল রেভিনিউ এবং টোটাল এক্সপেন্স দেওয়া আছে। এখান থেকে আমরা প্রত্যেক মান্থ ওয়াইজ নেট ইনকাম বের করব। তো সেটার জন্য সহজ ফর্মুলা হচ্ছে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল এক্সপেন্স। তো এক্সেলে যদি এই কাজটি আমরা করতে চাই, তাহলে নেট ইনকাম যেখানে আমরা পেতে চাই, অর্থাৎ জানুয়ারি যে কলাম রয়েছে সে তার সোজাসুজি আমরা নেট ইনকাম পেতে চাই, অর্থাৎ D3 যে সেল রয়েছে সেখানে। তো সেখানে আমরা কিবোর্ড থেকে খুব সহজেই ইকুয়াল টোটাল রেভিনিউ অর্থাৎ B3 মাইনাস টোটাল এক্সপেন্স অর্থাৎ C3 যদি এটা টাইপ করে এবং এন্টার বাটনে প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন 50,000 টোটাল রেভিনিউ ছিল এবং টোটাল এক্সপেন্স 30,000, সেটা মাইনাস হয়ে নেট ইনকাম দেখাচ্ছে 20,000। তো আমরা যদি ফেব্রুয়ারি মাসেও সেই কাজটি করতে চাই, আবার আমরা ইকুয়াল টোটাল রেভিনিউ মাইনাস টোটাল এক্সপেন্স, এখানে দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসেরও নেট ইনকাম বের হয়ে গেছে। তো এইভাবে করে যদি 5 বছর বা 6 বছরের ডেটা থাকে, অনেক বেশি ডেটা থাকে, তো প্রত্যেকটি সেলে গিয়ে যদি আমাদের এই কাজটি বারবার করতে হয়, সেটা সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য ব্যাপার। এই কাজটি যদি আমরা খুব সহজে করতে চাই, তাহলে দেখতে পাচ্ছেন প্রথমে যে আমরা রেভিনিউ এবং এক্সপেন্স মাইনাস করে 20,000 নেট ইনকাম পেয়েছিলাম, সেলটি অর্থাৎ D3 যে সেলটি রয়েছে সেই সেলের নিচের দিকে যে দেখতে পাচ্ছেন যে আইকনটি, এই আইকনটিতে যদি আমরা মাউসের কার্সর নিয়ে যাই, তাহলে দেখতে পাচ্ছেন মাউসের কার্সরটি বড় প্লাস থেকে ছোট কালো একটি প্লাসে কনভার্ট হয়ে গেছে। জাস্ট এই অবস্থায় আমরা এখানটাতে ক্লিক করে যদি নিচের দিকে ড্র্যাগ করি, মাউস দিয়ে টেনে দিই, তাহলে দেখতে পাচ্ছেন খুব সহজেই আমাদের নেট ইনকাম বের হয়ে গেছে প্রত্যেক মাসের। প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাসে যখন আমরা নেট ইনকাম বের করেছিলাম, তখন আমরা এখানে ফর্মুলা বারে দেখতে পাচ্ছি যে B3 মাইনাস C3 হয়েছে। পরের বার যখন আমরা করেছি সেটা দেখতে পাচ্ছেন B4 মাইনাস C4, এখানে দেখতে পাচ্ছেন। এরপরে যখন আমরা দেখতে পাচ্ছি ঠিক তারপরে এখানে দেখতে পাচ্ছেন B5 মাইনাস C5। এভাবে করে ফর্মুলা চেঞ্জ হয়ে গেছে। রিলেটিভলি যে ফর্মুলা যেখানে যেটা দরকার ছিল, রিলেটিভলি সেখানে চেঞ্জ হয়ে গেছে। এটাকেই বলা হয় রিলেটিভ রেফারেন্স। আরেকটি শর্টকাট পদ্ধতিতে আমরা রিলেটিভ রেফারেন্স বের করতে চাই। ধরুন আপনার কাছে এরকম অসংখ্য ডেটা রয়েছে, এরকম হাজারো ডেটা রয়েছে, সেক্ষেত্রে এরকম ড্র্যাগ করে রিলেটিভ রেফারেন্স বের করে আপনার কাছে যদি বিরক্তিকর মনে হয়, সেক্ষেত্রে আমরা ডিলিট করে দিচ্ছি, অন্য একটি পদ্ধতি করব। সেটি হচ্ছে প্রথম যেখানে আমরা যোগফল এনেছিলাম 50,000 মাইনাস 30,000, সেখানে আবার চলে যাব। পুরো যে কলামটি রয়েছে, যতটুকু আমরা রিলেটিভ রেফারেন্সের যোগফল বা নেট ইনকাম চাই, সেখানটাতে পুরোটা সিলেক্ট করব। পুরোটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিবোর্ড থেকে কমান্ড দিব ইকুয়াল 50,000 অর্থাৎ B3 মাইনাস C3। এখন আমরা যদি এন্টার প্রেস করি, তাহলে আগে যেভাবে আমরা পেয়েছিলাম শুধু একটা সেলেই আমরা নেট ইনকাম পাবো। যেহেতু আমরা যতগুলো সেল সিলেক্ট করেছি, প্রত্যেকটা সেলেই আমরা নেট ইনকাম বের করতে চাই, জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করব। তাহলে একবারে আমাদের প্রত্যেকটা যতগুলো সিলেক্ট করেছিলাম প্রত্যেকটা সেলের জন্যই রিলেটিভ রেফারেন্স এখানে চলে এসেছে। আমরা যদি ফর্মুলা দেখতে চাই, তাহলে প্রথম যে কলামটি রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন B3 মাইনাস C3, এই যে আমরা দেখতে পাচ্ছি। এরপরেরটাতে দেখতে পাচ্ছি আমরা B4 মাইনাস C4, ঠিক আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি B5 মাইনাস C5, অ্যাবসলিউটলি রাইট। তো এইভাবে আমরা রিলেটিভ রেফারেন্স বের করে ফেলতে পারি খুব সহজেই। এবার আমরা চলে যাচ্ছি অ্যাবসলিউট রেফারেন্সে। সেখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন স্টুডেন্টের নাম দেওয়া আছে এবং তাদের অবটেইনড মার্ক অর্থাৎ প্রাপ্ত নম্বর এখানে দেওয়া আছে, এবং ম্যাক্সিমাম যে নাম্বার, ম্যাক্সিমাম মার্ক এখানে দেওয়া আছে 100, অর্থাৎ 100 এর মধ্যে কে কত পেয়েছে সেটা এখানে দেখাচ্ছে। আমরা তাদের প্রত্যেকের পার্সেন্টেজ বের করব, কে কত পার্সেন্ট মার্ক পেয়েছে। এটার জন্য খুব সহজ ফর্মুলা আমরা এক্সেল থেকে যেটা করতে পারি, সেটা হচ্ছে কিবোর্ড থেকে কমান্ড দিব আমরা ইকুয়াল যে মার্ক অবটেইন মার্ক অর্থাৎ B4 ডিভাইডেড বাই টোটাল মার্ক 100, অর্থাৎ ইকুয়াল B4 ডিভাইডেড বাই B3, এবং এন্টার বাটনে প্রেস করব। এখানে দেখতে পাচ্ছেন 0.85 দেখাচ্ছে। আমরা যেহেতু পার্সেন্টেজ চাই, খুব সহজেই আমরা এটা করে নিতে পারি। জাস্ট এটি সিলেক্ট থাকা অবস্থায় উপরে যা দেখতে পাচ্ছেন নাম্বার যে গ্রুপটি রয়েছে তার ওপরের দিকেই এটা পার্সেন্টেজ যে আইকন দেখাচ্ছে, সেখানে জাস্ট একবার ক্লিক করলে এটি 85% দেখাচ্ছে। এবার আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম কিভাবে রিলেটিভ রেফারেন্স আমরা বের করেছি, জাস্ট এখান থেকে এই কোণাটাতে ধরে যদি আমরা ড্র্যাগ করি, তাহলে আমাদের পার্সেন্টেজ এখানে দেখাবে। কিন্তু এখন দেখুন এখানে যে দেখতে পাচ্ছেন 85 আউট অফ 100, 85%, ঠিক আছে। 65 আউট অফ 100, এটা মনে হচ্ছে একটু ভুল হয়েছে। 75 আউট অফ 100, এটা নিঃসন্দেহে ভুল হয়েছে।
এখানে যে দেখতে পাচ্ছেন 85, 100-এর মধ্যে 85 হলে সেটা তো 85% হওয়ার কথা। তো সেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভুল হয়েছে। তো কী কারণে ভুল হলো, এখন দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি B4 ডিভাইডেড বাই B3, এখানটাতে ফর্মুলা দেখাচ্ছে। আমরা খুব সহজে আরেকটি পদ্ধতিতে আমাদের কি ফর্মুলা টাইপ করেছি সেটা আমরা দেখতে পারি। সেটা হচ্ছে ফর্মুলা, যে এখানটাতে যে ট্যাব রয়েছে হোম ইনসার্ট পেজ লেআউটের পরে যে ফর্মুলা ট্যাব রয়েছে সেখানে ক্লিক করে আমরা চলে যাব শো ফর্মুলা। শো ফর্মুলা অপশনে যদি আমরা ক্লিক করি এখানটাতে, তাহলে আমরা কি ফর্মুলা টাইপ করেছি সেটা এখানে দেখা যাবে। তো আমরা শো ফর্মুলাসে ক্লিক করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে আমরা টাইপ করেছিলাম কি সেটা হচ্ছে B4 ডিভাইডেড বাই B3 প্রথমটাতে। তো এরপরে দেখাচ্ছে B5 ডিভাইডেড বাই B4, অর্থাৎ B5 হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছেন যে B5-এ 65 মার্ক দেওয়া আছে। তো 65 মার্ক এবং B4-এ দেওয়া আছে B4 হচ্ছে 85, 85। তো 65 ডিভাইডেড বাই 85 এটি আসলে আমরা চাইনি, আমরা প্রত্যেকটা নাম্বারকে 100 দিয়ে ডিভাইড করতে চেয়েছি। তো সেক্ষেত্রে এই কাজটি আসলে যদি আমরা করতে চাই, প্রত্যেকটি ঘরে গিয়ে প্রত্যেকটি সেলে গিয়ে আমরা যদি এই কাজটি বারবার করতে চাই, সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো আমরা অ্যাবসলিউট রেফারেন্সের মাধ্যমে এটি কিন্তু খুব সহজেই করে ফেলতে পারি। এখানে 100 যে সংখ্যাটি দেওয়া আছে ম্যাক্সিমাম মার্ক, সেটি নেম বক্সে আমরা দেখতে পাচ্ছি যে এটা B3 যে সেল সেখানে রয়েছে। তো আমরা প্রত্যেকটি ঘরকে, প্রত্যেকটি মার্ককে B3 দিয়ে ডিভাইডেড করতে চাই। তো B3-কে আমরা লক করে দেব। এক্সেলে এই সিস্টেমকে বলা হচ্ছে অ্যাবসলিউট রেফারেন্স। তো B3-কে যদি আমরা লক করতে চাই, তাহলে এখানে ফর্মুলা বারে আমরা B3-তে ক্লিক করলাম এবং কিবোর্ড থেকে কমান্ড দেব জাস্ট F4 কমান্ড দিলে দেখতে পাচ্ছেন বি এর আগে একটা $সাইন এবং 3 এর আগে একটা $সাইন চলে এসেছে, অর্থাৎ এই সেলটি লক হয়ে গেছে। এবার আমরা এন্টার বাটনে ক্লিক করলাম এবং এই সেলটিকে আমরা ড্র্যাগ করে প্রত্যেকটি জায়গায় কপি করে দিলাম। তখন দেখতে পাচ্ছেন এখানে একদম শেষের দিকে দেখতে পাচ্ছেন B11, অর্থাৎ যেখানে 85 মার্ক রয়েছে, রিতা 85 মার্ক পেয়েছে, ডিভাইডেড বাই B3 হচ্ছে 100, যেটা আমরা চেয়েছিলাম। তো আমরা একইভাবে শো ফর্মুলা এটাতে ক্লিক করে আমরা হাইড করে দেব। এবার দেখতে পাচ্ছেন 100-এর মধ্যে 85 অর্থাৎ 85%, 100-এর মধ্যে 45 অর্থাৎ 45%, 25% এগুলো চলে এসছে যেটি আমরা চেয়েছিলাম এবং প্রত্যেকটি ফর্মুলাই কারেক্ট আছে। এখন দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সেলে যদি আমরা ডাবল ক্লিক করি, তাহলে আমরা ফর্মুলা এখানেও দেখতে পাচ্ছি B6 ডিভাইডেড বাই B3, পরে B7 ডিভাইডেড বাই B3 লক আছে, B3 কমন। এটাই হচ্ছে অ্যাবসলিউট রেফারেন্স। এরপর চলে যাচ্ছি আমরা মিক্সড রেফারেন্সে আমরা দেখতে পাচ্ছি বাম পাশে বেশ কিছু প্রোডাক্টের নাম দেওয়া আছে এবং তার পরের কলামে তার প্রাইসগুলো দেওয়া আছে এবং ওপরের দিকে দেখতে পাচ্ছি আমরা 5টি নাম দেওয়া আছে এবং কে কয়টি করে কিনবে সেটি দেওয়া আছে। সোহান প্রত্যেকটি প্রোডাক্ট 1টি করে কিনবে, আইমান 2টি করে, আদিব 3টি করে। সেক্ষেত্রে এটার গুণফল কি হবে সেটা আমরা দেখতে চাই। তো ওখান থেকে কিবোর্ড থেকে আমরা ইকুয়াল এবং 1 অর্থাৎ C3 মাল্টিপ্লাই 55,000 যেটি আছে অর্থাৎ B4, এটাতে প্রেস করে আমি এন্টার বাটনে প্রেস করলাম। এখন আমি যদি এটা ড্র্যাগ করি তাহলে তো আমাদের রেজাল্ট আসার কথা, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে 40,000 টাকার একটা প্রোডাক্ট যখন এক পিস কিনবে সে, তাহলে সেটা এখানে 40,000 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে একটি বড় সংখ্যা চলে এসছে। নিশ্চয়ই কোনো না কোনো ভুল হয়েছে। আসলে কী ভুল হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছেন সোহান প্রত্যেকটি প্রোডাক্ট একটা করে কিনবে, যেহেতু একটা করে কিনবে, এটা যেহেতু ফিক্সড, তাহলে আমরা আগে যেভাবে দেখলাম অ্যাবসলিউট রেফারেন্সে, তাহলে সেইভাবে আমরা কিন্তু এক যে সেলটি সেটি হচ্ছে C3 এর পরে আমরা নেম বক্সে দেখতে পাচ্ছি এই সেলের নাম হচ্ছে C3। আমরা C3-কে যদি লক করে দিই তাহলেই কিন্তু আমাদের রেজাল্ট চলে আসবে। C3-তে আমরা ক্লিক করলাম এবং একইভাবে আমরা কিবোর্ড থেকে F4 যদি কমান্ড দিই এবং এন্টার বাটনে প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন যে 55,000 এটা তো ঠিক আছেই। আমরা যদি এটাকে ড্র্যাগ করে দিই তাহলে দেখতে পাচ্ছেন 8,000 টাকার একটা প্রোডাক্ট যদি সে একটা কেনে 1 ইউনিট, সেক্ষেত্রে 8,000 টাকায় হওয়ার কথা। তো যেহেতু এই গুণফলটি ঠিক আছে, তাহলে আমরা এটাকে যদি ড্র্যাগ করি তাহলে কিন্তু আইমানের বেলাও সেটা আসার কথা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইমানের বেলায় কিন্তু সেটি হয়নি, কারণ আইমান 2 পিস প্রোডাক্ট কিনেছে, যেটি একটির দাম 55,000। তো দুটি কিনলে সেটি তো 1,10,000 টাকা হওয়ার কথা ছিল, কিন্তু এখানে সেটা আমরা দেখতে পাচ্ছি 55,000-ই আছে। তাহলে ভুল কোথায় হচ্ছে আমরা দেখি। এখানে যে দেখতে পাচ্ছেন সোহান 1 ইউনিট করে কিনবে, সেটার যে সেল নাম্বার সেটা হচ্ছে C3। এবার আইমান 2 পিস করে কিনবে, সেটির সেল নাম্বার হচ্ছে D3। এভাবে করে আদিবের জন্য হচ্ছে E3, F3
G3 আমরা যদি আরেকবার দেখি তাহলে C3 D3 E3 F3 G3 এখানে কিন্তু 3 হচ্ছে কমন আর লেটারগুলো পরিবর্তন হচ্ছে C D E F পরিবর্তন হচ্ছে কিন্তু 3 কমন C3 D3 E3 F3 G3 3 কমন। এবার আমরা যদি প্রাইসের দিকে তাকাই 50,000 40,000 30,000 এটা যদি আমরা সেল নাম্বার দেখতে চাই তাহলে উপরের দিকে দেখতে পাচ্ছেন নেম বক্সে B4 B5 B6 B7 B8 B9 B10 অর্থাৎ এখানে কিন্তু কমন হচ্ছে B, এখানে B কমন আর এখানে হচ্ছে 3 কমন। তো এই সেলের B এবং এই সেলের 3 যদি আমরা লক করে দিই তাহলে কিন্তু আমরা মিক্সড রেফারেন্সে যেটা চাচ্ছি সেটার রেজাল্ট আমরা পেয়ে যাব। এই জন্য আমরা আগে যে রেজাল্টগুলো এনেছি সেগুলো ডিলিট করে দিলাম এবং যেখানে প্রথম আমরা রেজাল্ট চাচ্ছি সেখানে মাউস দিয়ে ক্লিক করে ইকুয়াল সোহান 1 ইউনিট করে কিনবে ইন্টু 55,000 অর্থাৎ C3 ইন্টু B4 এটা কমান্ড দিয়ে আমি এন্টার দেব। তো এখানে দেখতে পাচ্ছেন এটা ঠিক আছে, কিন্তু অন্যদের বেলায় যেহেতু ঠিক থাকবে না আমরা আগেই দেখেছি যে সোহান আইমান আদিব এদের প্রত্যেকের ক্ষেত্রে যেটি কমন হয়েছে সেটি হচ্ছে C3 D3 E3 F3 এখানে 3 কমন। তো সেখানে এই যে C3 যে দেখতে পাচ্ছেন আমরা 3 যেহেতু কমন 3 এর আগে একটি ডলার সাইন দিয়ে দিচ্ছি। জাস্ট আমরা কিবোর্ড থেকে ডলার সাইন প্রেস করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন বি যে কলাম রয়েছে সেখানে এখানে দেখতে পাচ্ছেন B4 B5 B6 B7 B8 B9 এখানে হচ্ছে B কমন 4 5 6 এটা চেঞ্জ হচ্ছে কিন্তু B কমন, সেক্ষেত্রে আমরা B এর আগে ডলার সাইন দিয়ে নেব। ব্যাস এখানে 3 এর আগে ডলার সাইন এখানে B এর আগে ডলার সাইন। আমরা খেয়াল করব যে সেলটি আমরা যে লেটারটি আমরা লক করতে চাই ঠিক তার আগে আমরা ডলার সাইন দিয়ে নেব। এখানে 3 কে লক করতে চেয়েছি আমরা তার আগে ডলার সাইন দিয়েছি, এখানে B কে লক করতে চেয়েছি আমরা তার আগে ডলার সাইন দিয়েছি। এবার এন্টার বাটনে প্রেস করলাম। এখন যদি আমরা এটাকে ড্র্যাগ করি চতুর্দিকে যদি ড্র্যাগ করি তাহলে দেখতে পাবো যে আমাদের রেজাল্ট ঠিক রয়েছে আশা করছি। আমরা ড্র্যাগ করলাম, এখন দেখুন এখানে যে রেজাল্ট এসছে সেটা যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখব 40,000 টাকার যে প্রোডাক্ট সেটা সোহান যেহেতু 1 পিস কিনেছে সেটা 40,000ই দেখাচ্ছে, আইমান ওই প্রোডাক্টটি 2 পিস কিনেছে সেটা এখানে 80,000 দেখাচ্ছে। একইভাবে আমরা মেলামাইন গিফট সেটে আমরা দেখতে পাচ্ছি 10,000 টাকার একটা প্রোডাক্ট সোহান 1 পিস কিনেছে এই জন্য 10,000 টাকা, আইমান কিনেছে সেটা 2 পিস এখানে 20,000 টাকা দেখাচ্ছে এবং নজরুল কিনেছে সেটা 5 পিস এখানে দেখাচ্ছে 50,000 টাকা। সো অ্যান্সারস আর অ্যাবসলিউটলি কারেক্ট। এখন যদি আমরা ফর্মুলা দেখতে চাই তাহলে আমরা দেখব সোহান যে কলামটি রয়েছে সেখানে রেফ্রিজারেটর যে কিনেছে 1 ইউনিট সেখানে যদি আমরা ডাবল ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি C3 মাল্টিপ্লাই B4। C3তে কি আছে? C3তে হচ্ছে সোহান যে 1 পিস কিনেছে ওখানে 1 ছিল এবং B4 দেখতে পাচ্ছি আমরা রেফ্রিজারেটর যে প্রাইস সেটি দেওয়া আছে। ঠিক আছে তাহলে যে ফর্মুলাটি। এবার যদি আমরা এখানে যে চলে যাই G9 সেলটিতে যদি আমরা যাই তাহলে আমরা দেখব ডাবল ক্লিক করলাম সেখানে আমরা দেখতে পাচ্ছি G3 অর্থাৎ নজরুল যে কয় ইউনিট কিনেছে 5টি কিনেছে সেখানে G3 ঠিক আছে অ্যাবসলিউটলি কারেক্ট। এরপরে আমরা দেখতে পাচ্ছি B9 এর সাথে এটা মাল্টিপ্লাই করেছে, B9 হচ্ছে প্রাইস, এটাও অ্যাবসলিউটলি কারেক্ট। এভাবেই করে আমরা মিক্সড রেফারেন্স বের করতে পারি। মিক্সড রেফারেন্স একটু কঠিন মনে হলেও আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আমরা রিলেটিভ রেফারেন্স, অ্যাবসলিউট রেফারেন্স এবং মিক্সড রেফারেন্স নিয়ে আলোচনা করলাম। দ্যাটস অল ফর দিস ভিডিও। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার and don't forget to hit the subscribe button. Thank you very much.